Hello everyone, you are most welcome to my channel Easy Maths Academy. তো আজকে আমরা যে ক্লাসটা করবো পার্সেন্টেজের ক্লাসটা, তুমি আজকে আমরা এই ক্লাস পার্সেন্টেজ কিতা এটার বালা করে কনসেপ্ট বুঝিলাম। তারপরে আমরা পার্সেন্টেজের যত প্রবলেমস আছে আমরা সলভ করবো আস্তে আস্তে। তো আমরা পয়লা কনসেপ্ট লইতে লাগবো। কনসেপ্ট যদি আমরা বালা করে লইতে পারি যে কোনো কোয়েশ্চেন সলভ করতে হয়। তো তাছাড়া তুমি যদি বালা করে ম্যাথসের কনসেপ্ট লইতে চাও তাইলে ক্লাস 6, 7, 8 এর যে ম্যাথস যেগুলো আছে ওগুলো যদি তুমি বালা করে সলভ করতে পারো তাইলে আমরা যে কম্পিটিটিভ এক্সামে যে ধরনের ম্যাথস আয় এটা প্রায় সলভ করা যাইব 90%। তো আজকে আমরা দেখবো পার্সেন্টেজ কিতা। পার্সেন্টেজ হইল একটা শতাংশ। আমরা যখন কোনো একটা সংখ্যারে ভাগ করার পরে তার আবার পার্সেন্টেজে যদি কইতাম চাই, যেমন একটা সংখ্যা আছে 5/3, 5/3 এগো কত পার্সেন্ট, তার পুরা সংখ্যার কত পার্সেন্ট ওটা গিয়ে বুঝাইতে সময় কেটা হবো আমরা পার্সেন্টেজে নিই। তো আজকে আমরা করিয়া দিই, আপনারা দেখে দিই পার্সেন্টেজ শতাংশ, অর্থাৎ 100 ভাগের কত ভাগ। যে কোনো একটা সংখ্যা হয়ে দিব এটা 100 ভাগের কত ভাগ, ওখানে আমরা প্রকাশ করার পার্সেন্টেজ হয়। তো পার্সেন্টেজের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্ক থাকে। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নেওয়া, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নেওয়া, তো পার্সেন্টেজ থেকে রেশিও, রেশিও থেকে পার্সেন্টেজ, রেশিও থেকে ফ্র্যাকশন, ওই ধরনের অঙ্ক থাকে এই চ্যাপ্টারটা। তো আমরা ফার্স্টে করবো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন। পার্সেন্টেজ হয়েছে যে কোনো একটা সংখ্যা হইলো একটা 20%। তো একটারে যদি আমরা ফ্র্যাকশনে নেই, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, এটা আছে 20%। তারে আমরা ফ্র্যাকশনে নিতে হইলে তার নিচে 100 দেওয়া লাগবে, কারণ এটা কিতা আছে 100/20 100/20 যার কারণে আমরা পার্সেন্টেজ ওরে কিতা করছি নিচে 100 দিছি। তো তারে যদি আমরা ক্যান্সেলেশন যদি করা যায়, হাঁটাহাঁটি করা যায়, 0 0 হাঁটিব, আবার 2 2 মাঝে আবার যাইব, 2 10 মাঝে 5 বার 1/5। তো এই 20% টা তার মূল যে সংখ্যা আসলো তার সংখ্যার 5/1 ঠিক আছে। অন্য একটা সংখ্যা যদি করি আমরা 45%, এটা যদি আমরা ফ্র্যাকশনে নিতাম চাই তখন কিতা করবো আমরা পার্সেন্টেজ ওরাইয়া নিচে দিব 100 100। তো এই সংখ্যাটা হইলে কিতা 100/45 45/100। তাহলে যদি আমরা হাঁটাহাঁটি করতে পারি, ফার্স্ট যাইব এটা ফার্স্ট আছে, ফার্স্ট যাইব 9 বার, এটা ফার্স্ট 10 মাঝে 2 বার, 0 একটা নিচে 20 বার, অর্থাৎ 9/20, 20/9 ভাগ। তো পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশনে নিতে দেখছি কিতা যে কোনো সংখ্যা থাক তার লগে যদি পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজ আমরা সরাইয়া কেতা করবো নিচে 100 দিয়ে ভাগ দিলে, 100 দিয়ে ভাগ দিলে আমরা ফ্র্যাকশনটা পাইলাম। তারপরে আছে পার্সেন্টেজ থেকে রেশিও, পার্সেন্টেজ টু রেশিও, অর্থাৎ ও যদি আমরা সেম আবার সংখ্যার কিতা করি রেশিও নেই, এটা আছে কিতা 20%, তাহলে যদি আমরা রেশিও নেই পয়লা বানাইতে লাগবো আমরা ফ্র্যাকশন। তো ফ্র্যাকশন বানাইতে আমরা কিতা জানি 20 নিচে দেওয়া লাগে 100, 20 নিচে 100 দিয়ে কিতা করতাম কাটাকাটি করতাম, 0 0 ক্যান্সেল হইব, 2 2 মাঝে একবার, 2 10 মাঝে 5 বার, অর্থাৎ 1/5 আমরা ফাইলেছি। পার্সেন্টেজ থেকে ফাইলা নিছি কিতা ফ্র্যাকশনে। এখন ও ফ্র্যাকশনটা কিতে হইতো রেশিও যাইতো। রেশিও নিতে হইলে আমরা উপরে যে সংখ্যাটা আছে উপরে আছে 1 আর নিচে আছে 5, একটা 1/5 হইব, 1/5। আবার যদি আমরা 45% রে যদি আমরা ফ্র্যাকশনে রেশিও নিতাম চাই তাইলে প্রথমে আমরা নিতে লাগবো কিতা ফ্র্যাকশনে নিতে লাগবো 45/100। পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ ধরে আমরা নিচে দিছি 100। তো এখন কিতা করতাম ক্যান্সেল করতাম, ফার্স্ট আইব 9 বার, ফার্স্ট আইব 10 বার, 0 একটা হইছে 20 বার, অর্থাৎ 9/20। তো এটারে যদি আমরা রেশিও নেই দেইব 9/20, অর্থাৎ অনুপাতে নিছি। তারপরে আছে আমরা পার্সেন্টেজ টু ডেসিমেল, পার্সেন্টেজ টু ডেসিমেল, অর্থাৎ শতাংশ থেকে কিতা নিতাম দশমিক সংখ্যায় নিতাম। ওই সেম সংখ্যা যদি আমরা 20% যদি নেই, 20% আমরা নিতাম ডেসিমেলে, দশমিকে নিতাম। তো তারা প্রথমে আমরা নিতাম কনভার্ট করতে লাগবো ফ্র্যাকশনে, 20/100 ক্যান্সেল হয়েছে 0 0 2 1 5 0 1/5, 1/5 হয়েছে। তারে এখন ডেসিমেলে নিতে হলে কিতা করতে লাগবে আমরা যদি 5 দিয়ে যদি 1 ভাগ করিলেই তাইলে আই যাব আমরা ডেসিমেল
অথবা আমরা যদি একটা ক্যান্সেল না করিয়া করতাম চাই তাইলে করা যাইব। 5 দিয়ে যদি ভাগ করি ফার্স্ট 10 এর মাঝে যাইতো না, এখন মাঝে যাইতো না, তখন কি করতে লাগবো, আমরা জিরো লাগাইতে লাগবো। জিরো লাগাইলে আমরা তুমি 0 পয়েন্ট, তো 10 হয়েছে কেন ফার্স্ট 10 এর মাঝে দুইবার আইছে 0.2। অথবা এটা না করি আমরা কিতা করতাম, কোনো ভাই পাইছিলাম 20/100, 20/100 ওখান থেকে আমরা কিতা করতাম ডেসিমেলি নিতে পারবো। 0 0 ক্যান্সেল হইব। ও নিচে আমরা 10 আছে, নিচে যদি এখন লাগে 0 থাকে তখন কিতা হয়, আমরা ডেসিমেল নিতে সহজ হয়। নিচে আছে কিতা ওয়ানের লাগে একটা 0 আছে, তখন আমরা কিতা করবো, উপরে যে সংখ্যাটা আছে ওটা লিখে নিব। 2 আছে 2 লিখলাম। এখন ডেসিমেল বইতাম কিতা, তার এক ঘর আগে বইতাম। উপরে যে সংখ্যা আছে ওই সংখ্যার এক ঘর আগে বইব, একটা শূন্য আছে যার কারণে এক ঘর আগে বইব। তো একটা শূন্য হইলে এক ঘর আগে কিতা ডেসিমেল বইব, তার আগে কোনো সংখ্যা নাই মানে 0, তার 0.2 আমরা সেম আনসার আইছে। এরপরে যদি আবার 45%, 45% যদি আমরা ডেসিমেলে নিতাম চাই, তাইলে প্রথমে আমরা করতে লাগবো ফ্র্যাকশনে কনভার্ট 45/100। তো এখানে 0 নাই, 0 0 কাটিতাম নাই, হয়েছে কিতা, ওখান থেকে আমরা কিতা করবো, তারা ডেসিমেলে নিব, দশমিকে নিব গিয়া। তো দুইটা 0 আছে, দুইটা 0 তাহলে আমরা জানি একটা 0 তাহলে একটা এক ঘর পরে এক ঘর আগে বইব ডেসিমেল, আর দুইটা শূন্য তাহলে 2 ঘর আগে, তিনটা তাহলে 3 ঘর আগে। তো উপরে যে সংখ্যাটা বহু সংখ্যাটা আমরা লিখলাম 45। এখন কিতা আছে, দুইটা শূন্য আছে, অর্থাৎ আমরা উপরের যে সংখ্যা আছে তার 2 ঘর আগে বইব দশমিক, ও 2 ঘর আছে 2 ঘর আগে দশমিক, এর আগে কোনো সংখ্যা নাই, 0.45। তো এটা হইলো ডেসিমেলে প্রকাশ করা পার্সেন্টেজ থাকিয়া দশমিকের। তারপরে আছে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, অর্থাৎ ভগ্নাংশ থেকে আমরা কিলা একটা সংখ্যার পার্সেন্টেজে নিতাম, শতাংশে নিতাম। ফ্র্যাকশন টু পার্সেন্টেজ অর্থাৎ ভগ্নাংশ থাকে যে কোনো একটা সংখ্যার ভগ্নাংশ দিয়ে দিল, ওটারে আমরা কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতাম। তো কনভার্ট করতে হলে আমরা ফার্স্টে একটা এক্সাম্পল লইছাই, 3/5 ওই একটা ফ্র্যাকশন দিয়ে দিছে, তারে আমরা কনভার্ট করতাম কিতা, পার্সেন্টেজে কনভার্ট করতাম। আমরা জানি পার্সেন্টেজে কনভার্ট করতে হইলে যে ফ্র্যাকশন আছে তার লগে 100 পূরণ করতে লাগবে, 100% দিয়ে পূরণ করতে লাগবে। যে কোনো ভগ্নাংশ হোক তারা যদি আমরা 100% দিয়ে পূরণ করলে তখন কি হয়, এই সংখ্যাটা বা এই ভগ্নাংশটা কিতা পার্সেন্টেজে যায় গিয়া। তো আমরা যদি এখন পূরণ করি কিতা, 3/5 এর লগে 100 পূরণ করছি, এখন এটা আছে নিচে, এটা আছে উপরে, কাটাকাটি যাইব, 5 যাইব, 100 মাঝে হয় বার 20 বার। এখন কিন্তু তো উপরে উপরে পূরণ, 3 × 20 কত 60, 60% পার্সেন্ট রয়েছে, পার্সেন্ট 60%, অর্থাৎ 3/5 একটা কত পার্সেন্ট, 60%। 5 যে 3 ভাগ আছে, 5 ভাগের 3 ভাগেও কত পার্সেন্ট, 60%। আবার যদি আরেকটা সংখ্যা লই কিনা 7/10, এটার যদি আমরা কিতা করি ফ্র্যাকশন পার্সেন্টেজে নিতে চাই, 100 দিয়ে পূরণ হবে, 100% দিয়া পূরণ হবে, তখন কি দেবে 0 0 ক্যান্সেল হইব, কত রয়েছে 7 আর 10 হয়েছে 7 10 70, অর্থাৎ 70%। 10/7 এটা কত, তার মূল সংখ্যার 70%, বুঝা গেছে। এরপরে আছে আমরা রেশিও টু পার্সেন্টেজ, রেশিও টু পার্সেন্টেজ যে কোনো একটা সংখ্যার অনুপাতে, যে কোনো সংখ্যার অনুপাতে আমরা পার্সেন্টেজে শতাংশে নিতাম, তখন কি তা হতে লাগবো। আমরা প্রথমে দেখেছেন একটা এক্সাম্পল আছে 3:7, 3:7 যদি আমরা পার্সেন্টেজ নিতে চাই, আমরা জানি পার্সেন্টেজ যে কোনো সংখ্যার পার্সেন্টেজ নিতে হইলে তারে 100 দিয়ে 100% দিয়ে পূরণ করতাম, অর্থাৎ এটা আছে রেশিও, তারে ফলে আমরা কি করবো ফ্র্যাকশনে ভগ্নাংশে নিব, ভগ্নাংশে নিতে হলে 3/7 আইব। 3/7 এর লগে যদি আমরা 100 পূরণ করি তখন কি হইব, 100% পূরণ করলে আমরা পার্সেন্টেজ আইব। তো এটা দেখো, এটা কাটাকাটি দিতে না, তখন কিতা করবা, উপরে উপরে পূরণ, 3 এর লগে 100 পূরণ, 3 100 300, নিচে আছে 7, 300/7%, অর্থাৎ এটা যদি আমরা ভাগ করি, ভাগ করলে কি দিব, আমরা দশমিকে যাইব পার্সেন্টেজটা, 7 যাইব 30 এর মাঝে কয়বার, 4 বার, হইছে 20, 20 এর মাঝে 7 যাইব 2 বার, 14 60, 60 এর মাঝে 8 56 রয়েছে, 60 40, 40 এর মাঝে 5 বার, আবার হইছে 5 50, 50 এর মাঝে 7 বার, অর্থাৎ আমরা দশমিকের পরে 2 করে পর্যন্ত করলে সাফিসিয়েন্ট। 42.85, অর্থাৎ
3:7 রে আমরা পার্সেন্টেজ নিয়ে পাইছি কিতা 42.85%। তারপরে আছে ডেসিমেল টু পার্সেন্টেজ, যে কোনো একটা ডেসিমেল দিয়া দিব, ভগ্নাংশ দিয়া দিব, দশমিক সংখ্যা দিয়া দিব, তারে আমরা কিতা করতাম পার্সেন্টেজে নিতাম। ডেসিমেল টু পার্সেন্টেজ। তো আমরা প্রথমে একটা এক্সাম্পল লইম 3.25। 3.25 কিতা লইছি আমরা একটা ডেসিমেল নাম্বার দশমিক সংখ্যা লইছি, তারে নিতাম পার্সেন্টেজে। পার্সেন্টেজে নিতে হলে প্রথমে তারে কিতা করতে লাগবো, ফ্র্যাকশনে আনতে লাগবো, ভগ্নাংশে আনতে লাগবো। ও 3.25 রে ভগ্নাংশে নিতে হইলে আর 3.25 তার কিতা করতাম ভগ্নাংশে নিতাম। ভগ্নাংশে নিতে হলে তার দশমিক হরাইতে লাগবো। দশমিক হরাইমু গিলা আমরা যদি দশমিক উঠাই দিই তাইলে দেখো কয় ঘর বাদে আসলো দশমিক, কয় ঘর আগে আসলো, 2 ঘর আগে। ও নিচে কি তৈব এখন লগে 0.2টা লাগবো। হয়ে গেছে কিতা ভগ্নাংশ হয়ে গেছে, ফ্র্যাকশন আইছে। এখন আমরা কিতা করবো, তারে পার্সেন্টেজে নিতে হইলে 100% দিয়া পূরণ করবো। 0 0 0 0 ক্যান্সেল হইব, রয়েছে কিতা 325। 325%। 3.25 যেটা এটা কত হইছে পার্সেন্টেজে 325%। ঠিক আছে, তো দেখেছেন আমরা ফ্র্যাকশন আর বিভিন্ন পার্ট ফার্স্ট 6টা एग्जांपल দেখছি কিভাবে ডেসিমেল টু ফ্র্যাকশন এন্ড ফ্র্যাকশন টু ডেসিমেল, ডেসিমেল টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, রেশিও টু ফ্র্যাকশন আপনারা একটা एग्जांपल দেখছি। তখন এখন আমরা কিটা করব, আমরা কিছু সলভ করিয়ে দেখি চাই কিরকম করা যায় কয়েকটা কোয়েশ্চন। যেমন 1 নম্বর কোয়েশ্চন হইছে কিটা express the decimal number 2.5 into percentage, অর্থাৎ 2.5 যে দশমিক সংখ্যা আছে ওটারে আমরা কিটা করতাম পার্সেন্টেজে প্রকাশ করতাম। তো আমরা দেখছি কিটা যে কোনো ডেসিমেল নাম্বারে পার্সেন্টেজে প্রকাশ করতে হলে প্রথমে তারে কিটা করতে লাগবে ফ্র্যাকশন বানাইতে লাগবে। ফ্র্যাকশন কিটা 2.5 আছে, তার আমরা ডেসিমেল হরাইতে লাগবে। ডেসিমেল হরাইতে হলে একবার আগে আছে ডেসিমেল, তখন আমরা কিটা করব নিচে 1 এর লগে একটা জিরো দিই, একটা জিরো দিয়া কিটা হইছে আমরা ফ্র্যাকশন বানাই দিছি। তো এখন তারে পার্সেন্টেজ নিতাম। আমরা জানি কিতা ফ্র্যাকশন থাকিয়া পার্সেন্টেজ নিতে হইলে তার লগে 100% দিয়ে পূরণ করা লাগে। তো আমরা 100% দিয়ে পূরণ করছি। এখন কিতা হইতো ক্যান্সেল যাইব, 0 0 ক্যান্সেল হইছে কত 10। 10 আর 25 রইছে উপরে, পূরণ করব 25 * 10 কত হইব 250। 250% হইছে কিতা আমরা आंसर। 2.5 রে আমরা পার্সেন্টেজ নিয়ে কত আইছে 250%। এরপরে একটা কোশ্চেন দেখি চাই, কইছে what is 40% of 80? 80 এর 40%, what is 40% of 80? অর্থাৎ 80 এর 40% কত? 40% of 80, 80 এর 40% কত? তো আমরা দেখি 40% of 80। তো কিতে এইটা লাগবে, আমরা যে পার্সেন্ট যেটা আছে পার্সেন্টেজটা হরাইতে হইলে আমরা পয়লা ফ্র্যাকশনে নিব। ফ্র্যাকশনে নিতে হইলে কইছি কোন সংখ্যার দ্বারা যদি পার্সেন্টেজ থাকে আমরা জানবো কি তা ধরিয়ে নিব নিচে 100 আছে, পার্সেন্টেজ যদি হরাইতে হইলে আমরা নিচে 100 পাই। অফ আমরা জানি অফ এর জায়গা আমরা কি তাহলে মাল্টিপ্লাই করি 80। এখন কি তাইব 0 0 ক্যান্সেল তাইব, 0 0 ক্যান্সেল, সিগুলো কত 4 8 যা 32, অর্থাৎ 32 আইছে। 80 এর 40% কত হইব 32 হইব। ঠিক আছে, আর একটা কোশ্চেন দেখি express the ratio 6:12 into percentage, অর্থাৎ 6:12 যে একটা অনুপাত আছে ওটার আমরা কি করতাম পার্সেন্টেজে নিতাম। তো আমরা জানি যে কোনো অনুপাতরে পার্সেন্টেজে নিতে হলে প্রথমে তারে নিতে লাগবে ভগ্নাংশে, অর্থাৎ 6/12। পার্সেন্টেজে নিতে হলে আমরা জানি 100 দিয়ে পূরণ করা লাগে, 100% দিয়ে পূরণ করতে হবে। পূরণ করিয়ে দেখি যেন কত হয়, আটাআটি যাইব, 2 যাইব 3 বার, 2 যাইব 6 বার, আবার 2 যাইব 3 বার, 2 যাইব কয়বার 50 বার, 3 যাইব 3 বার, কত রয়েছে 50%। 50% 6/12 টা ও যে 6 ভাগ আছে এগুলো 12 ভাগের কয় ভাগ, অর্ধেক। তো আমরা জানি 12 অর্ধেক 6, অর্থাৎ আমরা কত পার্সেন্ট পাইছি 50% পাইছি। ঠিক আছে, এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখি চাই।
এক্সপ্রেস দ্য ফ্র্যাকশন 15/20 ইনটু পার্সেন্টেজ। ও ভগ্নাংশটার কিতা করতাম পার্সেন্টেজে নিতাম। তো আমরা জানি পার্সেন্টেজে নিতে কিতা করা লাগে, তার লগে 100% পূরণ হইতো, 100% পূরণ হইতো। তো পূরণ করে দেখেছেন কি, তো 0 0 ক্যান্সেল, 2 যাইব 10 মাঝে 5 বার, 5 আর 15 হয়েছে, 5 15 75, 75%। তো এটা একদম ইজি, তোরা কনসেপ্ট লইতে পারলে একদম ইজি এটা অঙ্ক, ঠিক আছে। তো এরকম অঙ্ক আমরা আজকে কনসেপ্ট লইলাম কিছু ফ্র্যাকশনের বিষয়ে। আগামীতে আমরা কিতা করবো, বেশি করিয়া অঙ্ক সলভ করবো। প্রথমে আমরা যে চ্যাপ্টার গুলো আছে ওগুলার কনসেপ্ট গুলা লইলে তারপরে গিয়ে আমরা ক্লাস করবো। ভালো করে কয়েকটা কোয়েশ্চন ইম্পর্টেন্ট চাইছি, কয়েকটা কোয়েশ্চন সলভ করবো, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।